আজকের সন্ত্রাস এবং নৈরাজ্য বিরোধী আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আলাউদ্দিন হাওলাদার সাহেব, উপস্থিত কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব জসিমউদ্দিন সাহেব, উপস্থিত আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমি সহ যারা আছি, আমরা সাবেক, আমরা কেউ বর্তমান না। কারণ আমাদের কমিটি, এই যে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি 2003 সালে হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের কমিটি সেই সময় 4 সালে, যুবলীগের কমিটি 4 সালে, দীর্ঘ 20 বছর, 2 দশক পার করা প্রত্যেকটা কমিটি। এই 2 দশক পার করার ফলে এই 20 বছরে কোনো কমিটি না হওয়ার কারণে রাজনৈতিকভাবে যে ব্যর্থতা, সেই ব্যর্থতা দেখা দিয়েছে। আমাদের ব্যক্তিগতভাবে যদি বলেন কোনো ব্যর্থতা নাই। কারণ আমরা 2003 সালে এবং 4 সালে, তখন আমি ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম, আওয়ামী লীগের সভাপতিও না, স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও না, যুবলীগের সভাপতিও না, কিন্তু আমি নিজে উপস্থিত থেকে এবং সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এই কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি করছি, যুবলীগের কমিটি করছি, ছাত্রলীগের কমিটি করছি। তখন আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান দেশের বাইরে ছিল, তার ইনস্ট্রাকশনে সব কিছু কমিটি করছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে আমরা যতটা না আমাদের নিজেদের ভিতরে আলোচনা করে মানে সংগঠনকে শক্তিশালী করব, তার চাইতে আমরা বেশি ব্যস্ত থাকি এই রাজাকার আর বিএনপির মানে কান কথা, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। এক সময় মিরুরে দলে বলবো, ওই যে মিরু এইটা করে, আরে এইখান থেকে সরা দেন, এইটা করেন, ওরা ভিতরে দিয়ে দেন। এক সময় খালেকরে সরা দিতে হইব, এক সময় জসিম ভাইয়ের উপর দিয়ে ভর করবো, এক সময় আলাউদ্দিন চাচার উপর দিয়ে ভর করবো। এই অবস্থার ভিতরে আমরা দীর্ঘদিন আমরা কখন সংগঠন করব? বাস্তবতা হয়েছে দীর্ঘ সময় আমাদেরকে নিজেদেরকে নিজে আবার একজনের সাথে আরেকজনের আগে জসিম ভাইরে ডাক দেন, আপনি আমার মামাতো ভাই, ফুয়াতো ভাই, আবার দেখা গেছে অমকরে ডাক দেন, এইটা। এই অবস্থার ভিতরে 2 দশক পার করছি। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে, একজন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসাবে 18 তারিখ যে আন্দোলন হয়েছে, 19 তারিখ যে জ্বালাও পোড়া হয়েছে, 18 তারিখ আমি সাইনবোর্ড দিয়ে আসার সময় বিকাল 5টা বাজে সাইনবোর্ডে ঠিক ফ্লাইওভারটার উপরে, মানে ওভার ব্রিজটার, ফুটওভার ব্রিজটার উপরে ছিলাম। আমার কাছে দেখে একটা কথাই মনে হলো যে আজকের আগ পর্যন্ত যখনই এখানে কোনো আন্দোলন হতো, কুতুবপুর ইউনিয়নের সভাপতির নেতৃত্বে এবং আরও থানা কমিটির নেতৃত্বে আমরা এখানে অন্তত 5,000 লোক থাকতাম। আজকে একটা লোকও নাই, অর্থাৎ আমাদেরকে ওইভাবে নির্দেশ দেওয়া হয়নি। কারণ হচ্ছে যেহেতু যে আন্দোলনটা ছিল, আপনারা একটু লক্ষ্য করবেন, এই আন্দোলন ছিল কোটা বিরোধী, অর্থাৎ এই বিভিন্ন বাংলাদেশের প্রথম শ্রেণীর চাকরি হতে শুরু করে সরকারি চাকরিতে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা ছিল 1974-75 সালে। তখন সদ্য স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল বেশি, তাতে সন্তানদের সংখ্যা বেশি ছিল, তাদের জন্য 30% কোটা বরাদ্দ ছিল, সেটা সাদরে সবাই গ্রহণ করছে। এরপর অনগ্রসর জেলা হিসাবে যে এইসব জেলার মানুষ অনগ্রসর, অর্থাৎ নদী প্রাঙ্গন এলাকা থাকে, তাদের জন্য 10% কোটা ছিল। এবং আজকের মতো নারী সমাজ আসতো না, নারীদেরকে ধৈর্য নিয়ে চাকরি দিতে হয়েছে, এই জন্য তাদের জন্য 10% কোটা ছিল। তার 50% উপজাতিদের জন্য 5%, আর নৃগোষ্ঠী যেগুলো আছে সেটার জন্য 1%, এই 56% কোটা ছিল। বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ সবাই কম বেশি সবাই এটার একটা সংস্কার চাইছে। এই সংস্কার করতে যায় কি হয়েছে, হাইকোর্টে একটা রিট হয়েছে, রিট হয়ে সেটাকে সংস্কার চাইছে। 2018 সালে জননেত্রী শেখ হাসিনা এই কোটা পদ্ধতিটা বাতিল করে দিয়েছিল, যে যারা আছে সবাই মেধার ভিত্তিতে আসবে, 100% মেধার ভিত্তিতে আসবে। কিন্তু হাইকোর্টের থেকে, কারণ হাইকোর্টের বিচারপতি সব যে আমাদের তা বলবো না, যে বেঞ্চে গেছে সেখান থেকে রায় দিছে, এটা বাতিল করে দিছে, অর্থাৎ ওই পূর্বের অবস্থায় দিছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, যে না, আমরা যেটা 2018 সালে রায় দিয়েছি কোনো কোটা থাকবে না, সেটাই বলবৎ থাকবে। আপিল করা হয়েছে, সময় ক্ষেপণ করা হয়েছে হয়তো আন্দোলনকারী ছাত্রদের সাথে এই জামাত বিএনপি, যেগুলা এই দেশে নড়িয়ে যায়, যেগুলা এই দেশের স্বাধীনতার সময়
ধ্বংসকার্য চালিয়েছে, মা বোনদের ইজ্জত নিয়েছে, যারা এখনো আমাদের সাংবাদিক মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, তারা এর ভিতরে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালিয়েছে। আর সেই হত্যাযজ্ঞের জন্য আমরা যারা আওয়ামী লীগ ওইভাবে দলীয় নির্দেশনা পাইনি, যার জন্য আমরা ওইখানে উপস্থিত হইতে পারি না। কিন্তু যখন ঘটনা ঘটেছে তারা চোরাগুপ্তভাবে শুক্রবার দিন জুম্মার নামাজের সময় প্রত্যেকটা ওই সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এবং চিরাংত রোড থেকে যে আছে যাত্রাবাড়ি পর্যন্ত প্রত্যেকটা মসজিদে তারা নামাজ পড়ছে, ওইখানে খাওয়া দাওয়া করছে। এরপর ঠিক 3টার সময় বাইরে হঠাৎ করে, যেটা সাধারণ মানুষের চিন্তা বিবেরে অগ্নিসংযোগ করে আমাদের এই যে সাইনবোর্ড থেকে, যেটা পিবিআই অফিস, পাসপোর্ট অফিস, রাজ্জাক ব্যাপারীর বাড়ি, এসবি গার্মেন্টস, তারপরে শীতল গাড়ি, নম পার্ক সহ আরও স্থাপনাগুলা চোরাগুপ্তা, যখন ওই সময় 3টা থেকে 4টা শুক্রবার দিন কোনো লোক রাস্তায় থাকে না, একমাত্র ওই জামাত শিবির আর বিএনপি যারা, কারণ চোর ছাড়া কেউ থাকার কথা না ঠিক ওই সময়ের ভিতরে। তো সেই সময় নির্যাতনটা করছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাইছে। যাক, আমরা যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যাই পুলিশ ভাইরা আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ শেখ হাসিনা বলছে যে আমার দেশের জনগণ, আমি কোনো জনগণের বিপক্ষে যারা মৃত্যুবরণ করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। তাই সেখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দর কাছে একটা অনুরোধ থাকবো, আমরা যখন এই কুতুবপুরের ব্যাপারে, যখন আজকে কুতুবপুরের ব্যাপারে চিন্তা করব, সেই কুতুবপুরে থেকে যে কোনো সময় যদি আমাদের এই সবগুলা কমিটি সংগঠন যদি আমরা ঠিক করতে পারি, তাহলে যে কোনো সময় কুতুবপুর থেকে 10-15 হাজার লোককে আমরা ওই সাইনবোর্ড থেকে চাষারা এবং ওই চিরাং রোড থেকে মাতুয়াল যাত্রাবাড়ি পর্যন্ত আমরা রক্ষা করতে পারবো। অতএব সবার কাছে, যেমন যুবলীগের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, 20 বছর হয়ে গেছে, আপনারা অচিরেই 9টা কমিটি করে ফেলান। কারণ কে কি নির্দেশ দিল না দিল তার দেখার দরকার নেই, কারণ যখন লড়াই করতে হবে আপনার লোকগুলো এই আপনাকে যেতেই হইব। অতএব আপনি আপনার কমিটিগুলো কমপ্লিট করেন, স্বেচ্ছাসেবক লীগের কমিটি সেভাবে করেন, আওয়ামী লীগের কমিটি যারা আছে, এখানে জসিম ভাই আছে, আপনারা দয়া করে যার লোক হোক, অন্তত আমার লোক দিবেন না, আপনাকে লোকই দিয়ে, কারণ আমার কোনো আপনি এখানে যারা আছে সবাই আমার লোক। অতএব আমার লোকের দরকার নেই, আপনার লোক দিয়েই আপনি সবারে মিলিয়ে করেন, যাতে অন্তত যে 20 বছর ধরে একটা কমিটি নেই। কারণ আজকে বাস্তবতা সত্য বলতেই হয়, বিএনপি 3 মাস আগে একটা কমিটি দেখছে যে ও কাম করে না, করছে কি ওরে বাদ দিয়ে আবার আরেকজনের একটা কমিটি দিছে। এর ফলে কি হয়েছে, আজকে আপনারা এলাকায় যাবেন, কমিটির জন্য লোক পাওয়াতে লোক আমাদের দলের লোকরাই আপনি বিক্রি পাবেন না। কারণ একটা লোক, যেই ছেলেকে আমি 20 বছরের সময় ছাত্রলীগে দেখে গেছি, আজকে তার 40 বছর বয়স, 45 বছর বয়স, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। এখানে মিটিংয়ের সময় সবাই বলছি, কি বলছি, স্থানীয় যুবলীগ নেতা, কুতুবপুর ইউনিয়ন নেতা, ফতুল্লা থানার নেতা। আসলে আমার নিজেরই তো 6 বছর আগে যে থানা কমিটি হয়েছে, এরপর 3 বছরের মেয়াদের কমিটি, 6 বছর আরো 3 বছর পার হয়ে গেছে। তাহলে ওদের অবস্থা কি, ওরা কি পরিচয় দেবো? আজকে একটা সংগঠনে যদি হয়, একজন যখন লড়াইতে দিব আহত হতে পারে, তখন কি পরিচয় দিবে?